স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। গ্যাস ক্ষেত্রে তলানি বা কন্ডেন্সেট সরাসরি বিক্রি নিষিদ্ধ হলো, কিছু বেসরকারি শোধনাগার গোপনে এই জ্বালানি চড়া দামে বিক্রি করছে নির্ধারিত কিছু পেট্রোল পাম্পে। এই ঘনতেল পেট্রোল পাম্প মিশিয়ে বিক্রি হচ্ছে বলে বিপিসি অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আজ আমরা আলোচনা করব জ্বালানি তেলে ভেজাল। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফাইনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ইরশাদ হোসেন এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত মাসে নড়াইলের একটি পেট্রোল পাম্পে কন্ডেন্সেট নামানোর সময় আটক হয় একটি তেলবাহী গাড়ি, কিন্তু ক্যামেরার সামনে আসতে রাজি হননি পাম্পের মালিক। ভাই প্লিজ ভাই, আপনি প্লিজ ভাই, আপনি আমারে ব্যবসা করতে দেবেন না ভাই, ওসি ভাই। শোধনাগার মালিকরা কন্ডেন্সেট থেকে উৎপাদিত সব জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাছে বিক্রি করবে এমন শর্ত আছে, কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়া রূপসা টার্মিনাল, গোল্ডেন অয়েল এবং ইউনিভার্সেল গত কয়েক মাস ধরে কন্ডেন্সেট নিলেও বিপিসিকে দিচ্ছে না 1 লিটার তেলও। ট্রান্স বাংলা কমোডিটি এবং কার্বন হোল্ডিং নামের দুইটি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি না বসলেও বছরে বরাদ্দ পায় 20,000 টন কন্ডেন্সেট। আবার চৌধুরী রিফাইনারি, পিএইচপি, সুপার রিফাইনারি, সিবিও, লার্ক, সিনথেটিক সহ কিছু শোধনাগার গত সেপ্টেম্বর মাসে যে পরিমাণ কন্ডেন্সেট নেয়, বিপিসিকে তেল সরবরাহ দিচ্ছে তার 10 থেকে 20%। তবে কন্ডেন্সেট থেকে বেসরকারি সংস্থা পেট্রোম্যাক্স 90%-এর বেশি তেল সরবরাহ দিচ্ছে বিপিসিকে। অপর শোধনাগার অ্যাকোয়া মিনারেলের ঘোষণা, 2011 সালে তারা কন্ডেন্সেট থেকে 95%-এর বেশি জ্বালানি তেল পায়। কিন্তু সরকারের বিশেষজ্ঞ দল গত সেপ্টেম্বরে কারখানা পরিদর্শন করে পেয়েছে প্লান্টটিতে 40 থেকে 50% ডিজেল পেট্রোল হচ্ছে। একই অভিযোগ আছে লার্ক এবং পিএইচপি পেট্রোলিয়ামের বিরুদ্ধেও। রিফাইনারি মালিকরা বলছেন, পেট্রোল এবং ডিজেল কিনতে সরকার তাদের দাম দিচ্ছে কম, এই কারণে তারা কন্ডেন্সেট হালকা পরিশোধন করে সলভেন্ট বানাচ্ছে, যা ব্যবহার হচ্ছে রং তৈরিতে। দেশে সলভেন্টের চাহিদা 4,000 টন। অ্যাপ্রক্সিমেটলি বোধহয় 4,000 মেট্রিক টনসের মতন আছে। সলভেন্টসগুলোকে ডাইভার্ট করে পেট্রোল পাম্পে দিয়ে কন্টামিনেশন করা সম্ভব, এটা আমরা জানি, কিন্তু এটাকে সরকারের সাথে আমাদের কোঅপারেট করে আমাদের একত্র হয়ে একটা মেকানিজম বের করে অবশ্যই এটাকে এলিমিনেট করা যাবে। কিন্তু শোধনাগারগুলোতে মাসে সলভেন্ট বানাচ্ছে 8,000 টনের বেশি। এখন প্রশ্ন, বাকি সলভেন্ট তাহলে যাচ্ছে কোথায়? গ্যাসের তেল তো অ্যাকচুয়ালি ভালো তেল, কিন্তু এটাকে একটি প্রক্রিয়ার মাধ্যমে এটা মিক্স করা যায়। কিন্তু হ্যাঁ, আপনি যেই অভিযোগটার কথা বললেন যে সরাসরি পেট্রোল পাম্পে নিয়ে আসছে, এর এই অভিযোগ কিছুটা আংশিক হলেও সত্যি, কিন্তু এই বিষয়টি যাতে না ঘটে, যাতে না হয়, সেজন্য আমরা বহু দেন দরবার করেছি। সরকারি তদারকির মাধ্যমে জ্বালানি তেলের ভেজাল প্রক্রিয়া বন্ধ সম্ভব বলে মনে করেন ভুক্তভোগীরা। শাহিদ সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ইরশাদ হোসেন এবং জনাব নাজমুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ভালো আছি, ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জনাব ইরশাদ হোসেন, আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি যে আমরা যে প্রতিবেদন এখন দেখলাম, এটি মূলত আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সপ্তাহ দুয়েক আগে এই বিশেষ প্রতিবেদনটি প্রকাশ করে এবং এর সাথে একই সাথে দ্য ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারও এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট গেছে। এর ফলে বেশ কিছু সরকারি ব্যবস্থা নিয়েছে। আমরা জানি যে ইতোমধ্যেই 2টি পেট্রোল পাম্পের লাইসেন্স সরকার বাতিল করেছে এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠানকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। রিফাইনার্স ওনারদের ব্যাপারে এখনও কোনো আমাদের দৃশ্যমান কোনো আমরা সিদ্ধান্ত দেখিনি, যেখানে যেসব রিফাইনারি ওনাররা আছেন যারা অবৈধভাবে পেট্রোল পাম্পে পেট্রোল বিক্রি করছেন, আমরা এখনও দেখিনি। কারণটা কি? দেখুন, আপনারা এই জিনিসটা একটু মূল কিছু সমস্যা, মূল কিছু কারণের ভিতরে যেতে হবে। যখন বিবিয়ানাতে ব্যাপকভাবে গ্যাস প্রোডাকশন শুরু করে, তখন কিন্তু অনেক কন্ডেন্সেট বের হতে শুরু করে। তখন কিন্তু সরকার আমাদের সাথে বসে এই কন্ডেন্সেটটা নেওয়ার জন্য আমাদেরকে অনুরোধ করেছিল। আমাদের 12 জন ফ্র্যাকশনেশন প্ল্যান্ট, তখন আমরা এগিয়ে এসেছিলাম। এগিয়ে এসে সেই কন্ডেন্সেটটা আমরা কিন্তু সরকার থেকে নেই। এই সময় যদি আমরা না নিতাম, তাহলে কিন্তু গ্যাস প্রোডাকশন বন্ধ হয়ে যেত, এবং গ্যাস প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বিদ্যুৎ প্রোডাকশনও বন্ধ হয়ে যায়। তখন আমরা সেটা নিয়ে প্রসেস করতে শুরু করি, পেট্রোল ডিজেল আমরা বিপিসিকে দিতে থাকি। মার্চ মাস 2015 সালে সরকার আমাদের সাথে কথা না বলে হঠাৎ করে কিছুটা এককভাবে পেট্রোলের প্রাইসটা হঠাৎ করে কমিয়ে দেয়। আচ্ছা।
তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাই, আমরা তখন কিন্তু চলতে আমাদের অসুবিধা হয়ে যায়। আমাদের কমার্শিয়াল ভায়াবিলিটি অনুযায়ী সেই প্রাইসে যদি আমরা অপারেট করি আমাদের লস হয়ে যায়, আমরা দেউলিয়ার সম্মুখীন হয়ে যাই। তখন আমরা করি কি, পেট্রোল মোডে আমরা না চালিয়ে আমরা সলভেন্স মোডে চালাতে শুরু করি। এটা আমাদের টেকনিক্যাল, আমরা পারি। আচ্ছা, সলভেন্স মোডে মানে পেট্রোলটা আমরা কম করে করলাম এবং সলভেন্সটা একটু বেশি দামে আমরা সেটা বানাতে শুরু করলাম। আচ্ছা, পেট্রোলটা আমরা সরকারকে দিতে থাকলাম এন্ড সলভেন্সটা আমরা বাজারে দিলাম। বাজারে ছাড়ছি। মূলত দুইটা মার্কেট, একটা হলো পেইন্ট কোম্পানিতে, হ্যাঁ, সেখানে এমটিটি প্রয়োজন আছে, এবং আরেকটা হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে। সেখানে ওই যে যদি আপনার শার্টের মধ্যে কিংবা কাপড়ে স্পট যদি থাকে সেটাকে রিমুভ করার জন্য কিন্তু আপনার সলভেন্স দরকার হয়, সেটা আমরা গার্মেন্টস ফ্যাক্টরি দিচ্ছিলাম। এটা কিন্তু সম্ভব। এখন দেখুন ওই সলভেন্সের ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা কিছুটা পেট্রোলের মতনই। হ্যাঁ, এখানে একটা সুযোগ আছে, অসাধু ব্যবসায়ীরা, মিডলম্যানরা সেই সলভেন্সগুলোকে নিয়ে পেট্রোল পাম্পে তারা ডেলিভারি দিয়ে থাকতে পারে। দেখুন পেট্রোল প্রাইস যেটা আমরা কন্ডেন্সেট থেকে প্রসেস করে যে পেট্রোল প্রাইসটা আমরা পাই, সলভেন্টের প্রাইস যেটা আছে এবং পেট্রোল পাম্প প্রাইস, এটা কিন্তু অনেক বৈষম্য, অনেক ডিফারেন্স। এই ডিফারেন্সটা কিন্তু আমাদের দেখতে হবে। তারপরে আমি যেটা আগে বলছিলাম, এই অসাধু ব্যবসায়ীরা আমাদের সলভেন্টসগুলো যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে না গিয়ে তারা এগুলো নিয়ে পেট্রোল পাম্পকে সাপ্লাই দেওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্যই কিন্তু আমি মনে করি আজকের এই সমস্যাটা কিছুটা হতে পারে। আর আপনি যে প্রশ্নটা করলেন আমরা কি স্টেপসগুলো নিতে পারি, সেটার সময় আপনি যদি আমাকে সময় দেন আমি তখন আমি বলতে পারবো। আপনার কাছে পরে আসবো। জনাব নাজমুল হক, আপনার কাছে জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে 2-3 দিন আগে দুটি পেট্রোল পাম্প লাইসেন্স বাতিল করেছে সরকার এবং অন্যগুলোর ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা চলছে। এই শাস্তিমূলক ব্যবস্থার ফলে কি এখানে যে একটা বিশাল নেক্সাস, এক ধরনের এক শ্রেণীর অসাধু, আমি সবাই বলছি না, এক শ্রেণীর অসাধু পেট্রোল পাম্প এবং এক শ্রেণীর অসাধু প্রাইভেট অয়েল রিফাইনার্স, তারা মিলে যে বাজারে ভেজাল তেল দিচ্ছিল এবং যেটার প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে নেতিবাচকভাবে পড়তে বাধ্য, এই ব্যবস্থায় আসলে কোনো লাভবান হবে কিনা আলটিমেটলি? দেখুন, যেরকম আপনি বললেন যে দুটি পেট্রোল পাম্পে আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে, সরকারের পক্ষ থেকে লাইসেন্স বাতিল করা হয়েছে। আরেকদিকে ভদ্রলোক ভাইজান উনি বললেন যে ওনাদের যে সলভেন্ট প্রোডাক্টটা এটা রঙে এবং শার্ট বা কাপড়ে কোনো দাগ লাগলে সেখানে ওটা রিমুভ করার জন্য এটা ব্যবহার হয়। রাইট। আপনাদের রিপোর্টে কিন্তু স্পষ্টভাবেই বলা হয়েছে এবং সেটা উনিও একবার মিডিয়াতে বলেছেন যে এই রঙের ব্যাপারে 4000 টন চাহিদা আমাদের দেশে, আর এই সমস্ত কাপড়ের দাগ এগুলো রিমুভ করার জন্য আমার মনে হয় না যে এগুলো 100 টনও ক্রস করবে। কিন্তু এই তেলটা যদি মার্কেটে অ্যাভেলেবল থাকে, আপনি নিশ্চয়ই ওনার কাছ থেকে শুনতে পেলাম আমরা যে প্রাইসটা, ওনাদের প্রাইস এবং পেট্রোলের আমাদের যে সেলিং প্রাইস, এটার মধ্যে যে বিশাল তফাৎ, এই তফাৎটার কারণে এখানে কিন্তু একটা সুযোগ থেকেই যায়। যারা অসাধু, শুধু অসাধু না, সাধুরাও অসাধু হয়ে যাবে যদি এরকম একটা লোভনীয় ব্যবস্থা বিদ্যমান থাকে। তো আমি মনে করি আমাদের দৃষ্টিতে যে শুধুমাত্র পেট্রোল পাম্পদেরকে দায়ী করলেই হবে না, আর ওনাদেরকে দায়ী করলে হবে না। এটার মধ্যে একটা ভালো একটা মনিটরিং ব্যবস্থা করতে হবে, যেটা আমরা অনেক আগেই বলেছিলাম, যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলেছি, সরকারের সাথে মিটিংও বলেছি যে এটা একটা ভালো মনিটরিং ব্যবস্থা করতে হবে এবং যিনারা মনিটরিং করবেন তাদেরকেও আবার মনিটরের ব্যবস্থা রাখতে হবে যে ওনারা সঠিকভাবে কাজটি করছেন কিনা। কারণ মনিটরিং সেল কিন্তু কয়েকবার করা হয়েছে এই বিষয়গুলোতে, কিন্তু সে সমস্ত সেল আদৌ কোনোদিন কাজ করেছে কিনা এই ব্যাপারে আমি সন্দিহান। এর কারণ একটি সেলের মধ্যে আমিও ছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমি এই ধরনের কোনো অপারেশনে যাইনি বা আমাকে ডাকা হয়নি। তাহলে ওনারা কিসের মনিটরিং করেন? কারণ এই যে কথাটা উনি বললেন, এই কথাটি কিন্তু সত্যি যে কন্ডেনসেট, এই যেটা গ্যাস ফিল্ড থেকে বেরোচ্ছে, এটাকে যদি বাফার স্টক ওনাদের গ্যাস ফিল্ডে হয়ে যায় তাহলে ওনারা কিন্তু গ্যাস প্রোডাকশনে যেতে পারবেন না। তাহলে ওই স্টকটাকে সরাতে হবে। ওই স্টকটা সরাতে হলে এটা হয় ওনার কাছে না আমার কাছে বা অন্য কোথাও এটা দিতে হবে। তো এটা দিতে হলে দেওয়ার পর এটা কি হলো সেটা দেখার দায়িত্ব কিন্তু সরকারের। অবশ্যই এখন জিনিসটা যদি ওনারা যেমন বললেন যে আমরা এরকম যখন নিরুপায় হয়ে গিয়ে আমরা এটা বাইরে সেলে গেলাম, তো এটা বাইরে সেলে গেলে আইদার গভর্নমেন্টকে এটা পারমিশন দিতে হবে যে ওটা উনি সেল করতে পারবেন, আমাকে পারমিশন দিতে হবে এটা আমি ওনার কাছ থেকে কিনতে পারবো। যদি এই জিনিসটা না হয় তাহলে এটা অবৈধ পথে যাবেই, এটা প্রোটেকশন করার কোনোই রাস্তা নেই। জনাব নাজমুল হক, ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো আপনাদের সাথে।
আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি জ্বালানি তেলে ভেজাল নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফাইনার্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি ইরশাদ হোসেন এবং পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক। জনাব ইরশাদ হোসেন এবং জনাব নাজমুল হক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব ইরশাদ হোসেন, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম, বিরতিতে যাবার আগে কথা বলছিলাম যে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা যখন প্রতিবেদন যখন প্রকাশ হলো ভেজাল তেলের কারবার নিয়ে। আমরা এমনও দেখেছি যে বেশ কিছু রিফাইনার আছে যাদের কোনো রিফাইনারিং প্ল্যান নেই, কিন্তু তারা সরকারের কাছে কনডেনসেট বরাদ্দ পাচ্ছে। আবার এমন যেটা হচ্ছে আপনার আইন অনুযায়ী আপনারা যে কনডেনসেট থেকে যে তেল তৈরি করবেন সে তেল বিক্রি করার কথা শুধুমাত্র বিপিসির কাছে, কিন্তু সেটা না করে সরাসরি পেট্রোল পাম্প যে চলে আসে সেখান থেকে। এই যে একটা বিশাল দুর্নীতির আমরা দেখলাম, এখনো রিফাইনারির ব্যাপারে দৃশ্যমান কোনো ব্যবস্থা আমরা দেখিনি কেন? জি, প্রথম প্রশ্ন আপনি যেটা করলেন যে কোনো প্লান্ট না থেকে তাদেরকে বরাদ্দ করা হচ্ছে, এটা অবশ্যই সরকারের ব্যর্থতা। এটা যদি হয়ে থাকে সেটা আমি আপনাকে অবশ্যই বলবো সেটা সরকারের ব্যর্থতা। অবশ্যই তার ইন্সপেকশন করা উচিত ছিল, ইন্সপেকশন করেই প্লান্টগুলোকে বরাদ্দ দেওয়ার কথা। যদি তারা বরাদ্দ পেয়ে থাকে তাহলে অবশ্যই সেটার মধ্যে একটা গ্যাপিং রয়ে গেছে, সেই গ্যাপিংটাকে দেখতে হবে, দেখে ঠিক করতে হবে। আর অন্য যে প্রশ্ন আপনি করলেন সেটা আমরা সরকারের সাথে বসেছি, আমরা বসবো কিভাবে আমরা মেকানিজম করে আমাদের যেগুলো প্রবলেমগুলো আপনারা রেজ করেছেন প্রতিবেদনে যেগুলি বলা হয়েছে সেগুলি কিভাবে আমরা ওভারকাম করতে পারি। দেখুন, বাজারে আমাদের যে বিক্রি করার কথা সেটা কিন্তু আমরা যখন এনওসি পাই, আমাদের নো অবজেকশন সার্টিফিকেট যখন আমরা পাই এনওসির জন্য, তখন শ কোটি টাকা, হাজার কোটি টাকার মতন আমরা ইনভেস্ট করে এখানে এসেছি। তখন কিন্তু বলেছিল যে জ্বালানি পদার্থ যেমন পেট্রোল ডিজেল সেটা কিন্তু আমরা বিপিসিকে ডেলিভারি দিতে পারি। অন্য যেগুলো প্রোডাক্টস হয় যেমন সলভেন্টস সেটা কিন্তু আমরা বাজারে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক। 2014 নীতিমালায় এটাও কিন্তু সরকার নিষেধ করে দিয়েছিল, আমাদেরকে না জিজ্ঞেস করে, আমাদেরকে না আলাপ করে। তাও কিন্তু আমরা সলভেন্টসটা বাজারে বিক্রি করে যাচ্ছি, এটা নিয়মের বাইরে আমরা স্বীকার করি, কিন্তু আমরা ফোর্সড হয়ে বিক্রি করতেছিলেন। এটা সরকারের সাথে আমরা বসে অবশ্যই ঠিক করব। আমরা আমাদের yield প্যাটার্নগুলো সরকারের সাথে বসে ঠিক করব। আমরা তার মানে কি, আমরা কত পার্সেন্টেজ পেট্রোল ডিজেল বানাবো সরকারের সাথে বসে আমরা নির্ধারণ করে ফেলবো এবং সেই অনুযায়ী আমরা সরকারকে দিব। সেকেন্ডলি, সরকারে কিন্তু আমরা যে পেট্রোল ডিজেল যেটা বানাচ্ছি সেটা কিন্তু তাদের অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে আমরা সেটা বানিয়ে কি করব? অনেক আমাদের প্লান্টের অভিযোগ আছে তারা যে পেট্রোল ডিজেল বানাচ্ছে সরকার বিপিসি সেটা নিচ্ছে না। কেন নিচ্ছে না, কি ব্যাখ্যা দিয়েছে? সরকার বলছে যে আমাদের ট্যাঙ্কগুলো তো ভরে আছে, পেট্রোল পাম্পগুলো থেকে সরকার থেকে নিচ্ছে না, যার জন্য সরকারের পেট্রোল পাম্পগুলো ভরে আছে, তার জন্য সরকার আমাদের থেকে নিতে পারছে। কারণ আমরা দেখেছি, একটু ইন্টারাপ্ট করি, আমরা দেখেছি আমাদের প্রতিবেদনে বেশ কিছু পেট্রোল পাম্প তারা কখনোই গত এক বছরে বিপিসির কাছে তেল কেনে, কিন্তু তারা আবার তেল বিক্রি করে যাচ্ছে। তাহলে এই তেল এসছে কোথা থেকে? নিশ্চয়ই প্রাইভেট রিফাইনারের কাছ থেকে চলে গেছে। জি, কিন্তু আপনাকে আমি আগেই বলেছিলাম সলভেন্সের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু পেট্রোলের মতন, সেটাই প্রাইস ডিফারেন্সে থাকাতে আমাদের হয়তোবা কিছুটা অসাধু ব্যবসায়ী মিলে তারা পেট্রোল পাম্পে দিচ্ছে, তার জন্য ওই বিপিসি থেকে পেট্রোলটা না নিয়ে এইভাবে তারা যাচ্ছে পেট্রোল পাম্পে। যাই হোক, এর বিরুদ্ধে আসলে সরকারি প্রশাসনিক পদক্ষেপ খুব জরুরি এবং আইনগত পদক্ষেপ জরুরি। এখানে তারা এইখানটা তো আসলে আলাপ আলোচনা কিছু নেই যে কিভাবে সমাধান করা যায়। আছে আলাপ আলোচনা আছে সরকারকে। আমাকে যদি একটু কন্টিনিউ করতে দেন 1 মিনিট প্লিজ। হ্যাঁ, সেখানে পেট্রোল এবং ডিজেল যেটা আমরা বানাচ্ছি সেটা সরকারকে নিতে হবে, আমাদেরকে গ্যারান্টি দিতে হবে সেটা তারা নিবে। সরকার আমাদের সাথে বসে একটা প্রাইসিং মেকানিজম করতে হবে, যে এই যে ডিফারেন্স একটা আছে, হ্যাঁ, এবং আমাদের জন্য এমন একটা প্রাইস দিতে হবে যেটা দিয়ে আমাদের কমার্শিয়াল ভায়াবিলিটি থাকে। আমরা আসছি ব্যবসা করতে, আমরা যদি লসে চলে যাই তাহলে কেমন করে হবে? তো সরকারের সাথে বসে আমাদের প্রাইসিং ঠিক করতে হবে। আর ফাইনালি যে জিনিসটা আপনার প্রশ্ন যেটা করেছেন সেটার আমি উত্তর দেওয়ার জন্য বলি, একটা মনিটরিং মেকানিজম থাকতে হবে। হ্যাঁ, সেই মনিটরিং মেকানিজমের ভিতরে সরকার থাকবে, আমাদের প্রতিনিধি থাকবেন, নাজমুল ভাই ট্যাঙ্ক ওনার্স অ্যাসোসিয়েশন তাদেরও প্রতিনিধি থাকবে, এবং সেই মনিটরিং আমরা যে yield প্যাটার্ন যেটা দিয়েছি, আমাদেরকে সুযোগ দিন, আমরা yield প্যাটার্ন যেটা দিয়েছি আমরা সেটা মেনটেন করছি কিনা।
মাসিক ত্রিমাসিক আপনারা চেক করেন। আর অপরদিকে পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশন তারা কিন্তু শুধুমাত্র অথরাইজ ডিলারদের থেকে কিন্তু তারা নিচ্ছে কিনা সেটা দেখতে হবে। পেট্রোল এবং ডিজেল নিচ্ছে কিনা, অন্য কোনো কেউ থেকে নিলে তাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, কিন্তু তাদেরকে বলতে এটা মনিটরিং এর ব্যাপার আছে। আমার মনে হয় এরকম স্ট্রিক্ট মনিটরিং হচ্ছে না, যদি হয় অবশ্যই এগুলো কিন্তু চলে যাবে, ওভারকাম করা যাবে। আপনি যে আইনগত ব্যবস্থা করার বলছেন, আইনগত দিয়ে মানে এগুলো কি, উই আর অল ভেরি ইন্টেলিজেন্ট বিজনেসম্যান, এটা একটা প্রসেসিং ইন্ডাস্ট্রি, দিস ইজ নট এ ভেজিটেবল ইন্ডাস্ট্রি। Of course not. হ্যাঁ, দিস ইজ নট এ গার্মেন্ট ইন্ডাস্ট্রি যেখানে লো স্কিল দিয়ে আপনি কিন্তু প্রোডাক্ট বানাচ্ছেন। কিন্তু কিন্তু যদি এই ভেজাল তেলের কারণে যদি ইকোনমিতে ক্ষতি হয়, গাড়ি ঘোড়া নষ্ট হয়, সরকার যে রাজস্ব হারালো এই দীর্ঘ সময়ে, এর কি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া উচিত নয়? অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু অনেকদিন ধরে এটা হয়ে আসছে। হ্যাঁ। এটা হঠাৎ করে আইনগত ব্যবস্থা কারণ না এই নিয়ে আইনগত আমি ব্যবস্থা মনে যখন করি- না নেওয়া হয়, যখনই আমরা আলোচনায় যাই, তখনই এক ধরনের প্রশ্রয় দেওয়া হয় এই অবৈধ ব্যবস্থাকে। যদি যেটা অন্যায় তার যদি ব্যবস্থা বিচার করা হয়, সুশাসন যদি নিশ্চিত করা হয়, তাহলে কিন্তু আসলে এই অন্যায়গুলো হওয়ার কথা নয়। ঠিক আছে, কিন্তু আমাদের প্র্যাব Absolutely, আপনার সমস্যাগুলো, হ্যাঁ। মাত্র আমরা এসেছি 2-3 মাসের মতো হয়েছে, আমাদেরকে সুযোগ দেন প্রবলেমটা সলভ করার জন্য। Absolutely, absolutely. তাড়াতাড়ি করে আমরা এগিয়ে এসে প্রবলেম সলভ করতে পারবো, আমাদের ভাইদের সাথেও বসে সবাই মিলে আমরা সলভ করতে পারবো। বেশি ডিসিপ্লিনারি অ্যাকশন করে একে বন্ধ করো, কি হবে, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে, চলে যাবে, তখন কি হবে, এগুলো একটা সিন্ডিকেটের কাছে চলে যাবে। শুধু আপনি এগুলো চিন্তা করে দেখেন, এই কনসেপ্ট একটা সিন্ডিকেটের কাছে চলে যাবে, তখন কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশন যেটা হচ্ছে সেটাও কিন্তু এখানে থাকবে না। সুতরাং আইনগত ইয়েস ইটস ওকে, বাট গিভ আস দি অপরচুনিটি টু সলভ দিস প্রবলেম, যেটা আমি মনে করি সেটাই। করা সম্ভব। জনাব নাজমুল হক, আপনার কি মনে হয় যে যেটা বলা হচ্ছে যে তেলের দামটা এত কম থাকার কারণে হয়তো সেটা পেট্রোল পাম্পে না, যে বিপিসির কাছে না, যে চলে যাচ্ছে সরাসরি অন্য জায়গায় বা সলভেন্ট তৈরি করছে। সলভেন্ট এবং কন্ডেন্সেন্ট থেকে কতখানি তেল এবং কতখানি সলভেন্ট হবে, তার কি একটা নির্দিষ্ট রেশিও ঠিক নিশ্চিত করা উচিত কিনা? এখন দেখেন, হ্যাঁ, এই বিষয়টা দামের যে ডিফারেন্স, এটাই শুধু মুখ্য কারণ নয়। এখানে প্রশ্নটা হয়েছে যে ওনারা এটা পাবলিকলি বিক্রি করতে পারবেন না, আমরা কোম্পানি বা বিপিসি ছাড়া অন্য জায়গাতে কিনতে নিতে পারবো পারবো না। না। কন্ডিশন কিন্তু ক্লিয়ার, Clear. এই দুটা, তাই না? এখন এখানে দুইটা কন্ডিশনই ভায়োলেট হচ্ছে, উই আর ভায়োলেটিং বোথ দ্য কন্ডিশনস। ওনারা বিক্রি করছেন বিপিসি ছাড়া বাহিরে, আমাদের এখানকার কিছু অসাধু ব্যবসায়ী তারা এই তেলগুলো নিয়ে নিচ্ছে। ওনাদেরও সবাই না, ওনাদেরও কিছু অবশ্যই অবশ্যই, না থাকলে এটা হয় না। এখন আপনি দেখেন এর মাঝখানে কিন্তু আরেকটা বিষয় আছে যেটা আপনাদের রিপোর্টে নাই, এই পর্যন্ত আলোচনার মধ্যে আসেনি। আমরা পেট্রোল পাম্পের মালিক যারা, আমাদের এগ্রিমেন্টের সময় এটা লেখা থাকে যে উই আর বাউন্ড টু বাই দ্য প্রোডাক্টস ফ্রম দ্য বিপিসি, রাইট। বাট আমাদের বাইরেও কয়েক হাজার, মোর দেন 10,000 ব্যবসায়ী আছেন যারা আপনার এজেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউটারের কাজ করছেন। তারা কিন্তু এই ট্যাঙ্ক নাই, মেশিন নাই, তারা ড্রামে তেল বিক্রি করছেন। এখন আপনি ধরেন ওনাদের কিন্তু আইনগত একটা ছোটখাটো বাধ্যবাধকতা আছে, কিন্তু ওনারা না নিলে ওনাদের কিছু করার নেই। ইফ আই হ্যাভ দ্য এক্সপ্লোসিভ লাইসেন্স, দেন আই ক্যান সেল দ্য প্রোডাক্টস, আই ক্যান বাই দ্য প্রোডাক্টস। তেলের কথা বলছি। তো তারা ধরেন হাজার হাজার, এখন আমরা নিলাম না, চলে যাবো তো ওইখানে, এবং যাচ্ছে ওইখান থেকে, কিন্তু আপনারা আমার কাছে আবার আসছে। তো এই জন্যই আমি বলছিলাম প্রথম থেকেই যে আমাদেরকে এটাকে সম্পূর্ণভাবে, যদি আপনারা অন্তত 100% নিয়ন্ত্রণের কথা আমি বলছি না, আপনি যদি 60 to 70%ও নিয়ন্ত্রণ করতে যান, তাহলে আপনাকে এটাকে এক্সক্লুসিভ মনিটরিংয়ে যেতে হবে, এর ছাড়া করা যাবে না। এবং একটা জিনিস স্পষ্ট যে বর্তমান সরকার আন্তরিকভাবে এই সমস্ত ভেজাল টেজালের বিরুদ্ধে, আমরা বিশ্বাস করি, বিশ্বাস করি, এবং বাস্তবে এটা আমরা তো আছি এই সেক্টরে, আমরা জানি ওনারা এই বর্তমান সরকারের পলিসি হলো কোনো রকম ভেজাল হবে না। কিন্তু দেখা যাচ্ছে এই ভেজালের মনিটরিং এর দায়িত্ব যাদেরকে দিয়েছে সরকারি প্রশাসন যন্ত্র, তারাই এই সমস্যাগুলো ক্রিয়েট। তারাই কি ভেজাল? তারা ভেজাল না, তারা এই ভেজালের ব্যাপারে তারা, না, আমি সেটাই বলছি, যেগুলোকে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে তারা যদি সঠিকভাবে এই দায়িত্ব পালন না করেন, তারা যদি সৎ না হয়, এটা হবে না। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। জনাব ইরশাদ হোসেন, সলভেন্ট এবং কন্ডেন্সেন্ট থেকে পেট্রোলিয়াম ফুয়েল এবং সলভেন্ট তৈরি করবার ক্ষেত্রে কোনো রেশিও নির্ধারণ করা আছে কিনা এই মুহূর্তে সরকারের দিক থেকে? সরকারের দিক থেকে রেশিও ওইভাবে নির্ধারণ করা নাই, কিন্তু প্রাইভেট ফ্র্যাকশনেশন প্লান্ট আমরা কিন্তু এখানে অনেক প্রচুর পরিমাণ ইন্টেলিজেন্ট ইঞ্জিনিয়ার্স আছে, তো আমরা মোটামুটি আমরা জানি। তো আপনাকে আমি একটা রাফ ফিগার দিতে পারি যে ধরেন 40%-এর মতন পেট্রোল হয়, ডিজেল হয় অ্যারাউন্ড 15%, আর বাদ বাকিটা এমটিটি, মিনারেল টার্পেন্টাইন হয়, যেটা পেইন্টসে যায়, বাদ বাকি যেটা আছে এখানে সেটা আপনার সলভেন্টসে যায়। এই রেশিওর কথা প্রশ্ন করছেন তো,
এখন যিনি ভেজাল করবেন তার কাছে তো রেশিও প্রশ্ন না, আচ্ছা তার কাছে তো টাকা হলো প্রশ্ন। ধন্যবাদ জনাব নাজমুল হক, জনাব ইরশাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা এই নিয়ে কথা বলবো আবারও। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধু ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।